একবার কোনো মহিলার প্রতি দৃষ্টি পড়ছে গুনাহ নাই, দ্বিতীয়বার যদি ঘুরাইয়া বদ নজরে চান তাহলে গুনাহ হইব। ওলা মহিলার একবার চোখ পড়ছে কোনো পুরুষের ভাই কোনো গুনাহ নাই, দ্বিতীয়বার চাইলে চোখ যদি পড়ে তাহলে গুনাহগার হইবা। এর লাগে চকুর পর্দা আছে। চক্ষুর যদি পর্দা মানে চক্ষুর শরম যদি উঠি যায়, চক্ষুর পর্দা উঠি গেলে শরম উঠি গেলে গিয়া, বিশেষ করিয়া আল্লাহর বান্দাগান চক্ষুর পর্দা উঠি গেলে জানিয়া রাখবা, আল্লাহর বান্দাগান চক্ষুর পর্দা উঠি গেলে তখন মানুষ গুনার দিকে লিপ্ত হয়ে যায় গিয়া। 2 নম্বর ইয়া থাকছে জবানের পর্দা। জবান দিয়া মারতে সময় আমরা মুখের মধ্যে একটা লাগাম থাকতো, শরম থাকতো, আউরি মাতিতে মাতিতে মুখর শরম উঠি যায় গিয়া। শরম মানে হইল গিয়া হায়া। আল্লাহর রাসূলে ফরমান ওয়াল হায়া শুবাতুম মিনাল ঈমান, হায়া হইল গিয়া ঈমানের একটা অঙ্গ। হায়া কিটা? ঈমানের একটা অঙ্গ। হায়া কিটা? ঈমানের একটা অঙ্গ। মনে হয় হায়া মানে শরম। চকুর শরম থাকতো, হায়া থাকতো। এখন দেখো আমরা দেশ কিছু জায়গায় দেখবাই শর্ট প্যান্ট পরিধান করিয়া মানে হাফ প্যান্ট পরিধান করিয়া আমার যুবক ভাই বাবার সামনে হাটের, মার সামনে হাটের, বড় শর্মর ব্যাপার। ইলা হাফ প্যান্ট পরিধান করিয়া বাবার সামনে হাটিত্রা, মার সামনে হাটিত্রা, চকুর শরম রে উঠাইত্রা। শরম হইল গে ঈমানের একটা অঙ্গ। উপযুক্ত মেয়ে বোন বাইর সামনে তাই না পর্দা করতাম, উপযুক্ত মেয়ে তান বাবার সামনেও তান পর্দাও করতাম, উপযুক্ত ছেলে তান বাবার সামনে মার সামনে তান পর্দা করতাম। কারণ এত আসছে গিয়া চক্ষুর শরম উঠি যাইব। চকুর শরম হইল গিয়া আসল, এরপর হইল গিয়া মুখর শরম। আর শরম যেটা এটা হইল গিয়া মানে ঈমানের একটি অঙ্গ। ওয়াল হায়া শুবাতুম মিনাল ঈমান, হায়া হইল গিয়া ঈমানের একটা অঙ্গ। হায়া কিতা? ঈমানের একটা অঙ্গ, একটা ডাল। শরম, শরম থাকতো প্রত্যেকের মধ্যে, শরম থাকতো। আগ থেকে শরম কিছু কমে গেছে, কমছে না? না কমছে। আগের থেকে শরম কমে গেছে বলে কি লাভ? আগে আগে দেখছেন নানি বিবাহর মাত আরম্ভ হইলে কোনো মেয়ের বাক্কা শরম আসলেই মেয়ে দেখা যাইতো না, লাগা বাড়ি গিয়া বইরিত। ই মেয়ে লাগা করো কিবা তো নিজের করো আর দেখবার ক্ষমতাও নাই, শর্মে আইস তাইরে দেখা তাই কিছু। কোনো ছেলেওয়ালা বিয়ার আলাপ আলোচনা আইসে, ছেলের মোটামুটি বনি জামাইয়ে সারা টানিয়া আনিয়া দেখাইত্রা খালি শরম আর শরম। ইলে এক সময় আসলো, আমরা ছোটোবেলা দেখছি মাঝখানেও একটা লাইনে আসলো, এখন ইলা শরম নাই। এখন ছেলে দেখা যায় শরম নাই, বনির লাগি মাতের, মার লাগি মাতের, ডাইরেক্ট মাতের কর। আমি এখানে চাইয়া তৈছি তা আমার চিন্তা ধারণা বেশ করিও না বলে খানরে বলে অমুক জায়গাত অমুক জায়গাত ডাইরেক্ট ভাগ করা বইয়া। তুমি তাই না, তোমার চোখ নাই আন্দাজিকে কিতা খানা লই আইবা গিয়া, কিতা আমি চাইয়া তৈছি। ও হে চাইয়া তৈছে মারে কর, তুমি খানা ও বড় ভাই বউ আনছো নি রস, কিতা আনছো তুমি? তুমি তাই না রে বা আমি না, আমি আনবো। আচ্ছা আনা যাই আছে, কিন্তু মার লাগে বলা মাতি তিন। হ্যাঁ তুমি দেখাত যাওয়া অধিকার আছে, মা বাবা ইজাজত দিতা। মা বাবা দেখি এর পরে কইতা হে যাক দেখাত কিবা, তো তুই আগে দেখি এর বাদে মা বাপ যাইতা দেখাত তোর পছন্দ। মা বাবার আগে হে সিদ্ধান্ত নিজে গিয়া 24 আনু, চিন্তা করিও না। বাপে পারবানি 24, বাপর হাঙাড়ে বেরেননি, সোনার পয়সা রেডি আসেনি, হ্যাঁ খানির পয়সা ইন্তজাম আসেনি। হে এইগুলো কথা দিয়ে 24 দেশ ধরি তার 24 ডুবতে উলিয়াইয়া 24 ইয়ার লেগে কিত হইল বুঝে মার্চ মাস গিয়া আনলো। বলে না তোরা এবার রুজির দরকার। বলে কোন দিন? বলে মোটামুটি আসেন কাতিত পয়সা করে তোরা টানাটনি দাস বুঝাইস হেন বাড়সাইলা কয় দিন আসেন কাতি এলে কইল কিতাব উদয় লড়া নাই। বলে না আমি তোরা বিদেশ যাই আর গিয়া পয়সা করিয়া খাড়। বলে দূর ইগু আউর ইগু পয়সা করি না, ইগু বেহুদা ইগু নাও তো ছাড়ি দিল, বেটি ছাড়ি দিল। ছাড়িয়া কইলে আমি আর না তোমার লাগে। এই কইলা না না হইতো নাই। বলে না আমি আর না হইতো নাই। ও লাই গেল দরবার আর ঝগড়া বাদে দেখা যায় জোর জবস্তি করে নেওয়াত লাগি যার কেস হয়ে যার। ও বাপ পড়লা কেস হোক, সরম আর সরম, বাপরও সরম, মারও সরম, গোটা গোষ্ঠীরও সরম। এর লাগি দয়া করি আগে ওলা আসলো এক সময় খুব বেশি সরম আসলো, এখন সরম উঠে গেছে গিয়া। যার কারণে চক্ষুর সরম, মুখর সরম, সরম উঠার কারণে আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে
গুনার কাজ অধিক বাড়ি গেছে গিয়ে আর শরম হইল গিয়ে একটা ইমানের অঙ্গ। শরম হইল কিতা? ইমানের একটি অঙ্গ, ইমানের একটা অঙ্গ। যাই হোক, এর লাগি দয়া করি আল্লাহর বন্দেগান, হায়া শরম যেটা এটা প্রত্যেকের মধ্যে আপনার আমার থাকতো। পর্দা যেটা আছে শরীয়তের হুকুম দেখুন, যে কোনো বাড়ির মধ্যে একটা মিষ্টি লাউ ধরছে না ফানি লাউ ধরছে দরিয়ার লেগ মানছে কিছু লুকায়াতন বড়টা চোখ পড়ে যাইব, বলে এখানে নজর লাগি যাইব, এটার উপরে চক্ষু পড়ে যাইব। একটা ফানি লাউ মিষ্টি লাউ রে আমরা কোনো সময় আড়াল দিয়া রাখি, কারণ মানুষের চোখ পড়ে যাইব, এটা পড়ার কারণে নজর লাগি যাইব, ক্ষতি করব। কিন্তু 1 লক্ষ টাকা মোহর দিলাম বা 1.5 লক্ষ টাকা মোহর দিলাম, এরপরে 2.5 লক্ষ টাকা খরচ করিয়া সসম্মানে বিবিরে ঘরের মধ্যে আনলা, আনার পরে নিজের বিবিরে ঘরের ভিতরে বা বাড়ির এরিয়ার ভিতরে বা রাস্তাঘাটে পর্দার হালতে রাস্তায় কান ঘরের সামনে বুঝেন না, অত টাকা দিয়ে ঘরের বিবিরে সসম্মানে আনলা, সম্মানী মহিলারে সম্মানের হালতে রাখতে পারলা না। বাড়ির এরিয়ার ভিতরে বাড়ির চলতে তেমন হুকুম নাই, পর্দার যতটুকু কর্ডা ঠিক আছে, বাড়ির বাড়া চলা ফিরা যেটা আছে হঠাৎ বেশি আমরা হিসাব থাকতো, বাড়ির মধ্যে মোটামুটি একটা আউট হইতো, বাড়ির মধ্যে একটা আউটা থাকতো, গাঠো মোটামুটি একটা আউটা থাকতো। আমরা এটা ইসলামের হুকুম। মুসলমানের বাড়ির ফুসকুরনির গাঠো তরজা দিয়ক টিন দিয়ক মোটামুটি একটা বেড়া দিতে, আপনি একটা পর্দা আপনি রাখতাম। ফুসকুরনির গাঠো পারলে হাম্মাম খানা মানে এখন বাথরুম বানাইয়া রাখতাম, এখন বাথরুম বানাইয়া রাখতাম। ফাইলা 2 বাড়ি আউটা দিতাম, আউটা দিছুন না, আচ্ছা গাছপালা আছে মোটামুটি বাড়িতে আউটা হয়ে গেছে গিয়া, বাড়িতে কিছু গাছাই নইলে বাড়ি আওয়ালে ওয়াইন না। যে বাড়িতে দেখবা বিলকুল গাছপালা লাগাই না, ঠেলা ঠেলি থাকে বায়ালির মধ্যে ওইলা পাওয়া যায়। যে বাড়ির মধ্যে দেখবা গাছপালা লাগাইতা নাই, এই বাড়ি কান নিমুন্ডি দেখা যায়। ইলা এখো বাড়ি দেখবা আস্তা বাড়ির মাঝে 4টা গুয়া গাছ, আস্তা বাড়ির মাঝে দেখবা 2টা গাছ। ইটা বাড়িন তো বালা গাছ লাগাইছেন না, ওরে বাইন দে হিংসা করিয়া ধ্বংস হইবা রে বাইন। গাছ লাগাও, গাছে আল্লাহর জিকির করে ফসল ধরব মানুষে খাইবা, ইটার মধ্যে সওয়াবের অংশীদার হইবাই। গাছ লাগাও না, গাছ উঠিব, বাড়ি আওয়ার হইব, ফসল ধরব, খাইবাই সব। না না, এই বাড়ির তামনি কি না আনি, এই বাড়িতে লাগালাগির কোনো সিস্টেম নাই। এক আওলাদ রে বাপে নসিহত কইসলা বা বাড়িত বাজার বইও, 1000 মাসর হল্লা গাইও 3 মুড়িলা বুদ্ধি লইও, কইছি আমি আর কইছি না। বাড়িত বাজার বইও মানে ওখান খালি কইয়া, বাড়িত বাজার বইও মানে বাড়িত ওটা গাছ বিরিক ফলর গাছ ওটা কিছু লাগাইও, ওটা লাগাইলে গাছও ফল ধরব, মানুষে খাইবা, খাইলে মানুষে খাইলে সব পাইবাই, খবর থাকি থাকি সব পাইবাই। আর যদি মা বাবার কোনো নেক নিয়তে যদি গাছর ফসল খাওয়াও, তাহলে তোমার মায় কবরের মধ্যে তাকিয়া সওয়াবের অংশীদার হইবা। আল্লাহর বন্দেগান মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি একটি ঘটনা আনছেন। রাসূলুল্লাহর এক সাহাবী, তার নাম হলো সাদ। নাম কিটা? সাদে একদিন মজলিস আল্লাহ রসুলের খেদমত খান দিতে আসেন। আল্লাহ রসুলে ফরমান, সাদ রে তুমি কোন কারণে কান্দো? সাদ এখন, ইয়া রাসূলুল্লাহ আজকে কয়েকদিন হলো আমার মা জননী ইন্তেকাল হইছেন, আমার মা জননী রে খাবে আমি দেখলাম না, তবে বিশেষ করে আমার মার এখানে আমি খাবে দেখলাম না ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহর রসুলে ফরমান, শাম রে, ও সাদ রে তুমি যাও, শাম আর মিশরের মধ্যখানে একটা কুয়া আছে, তুমি কুয়া খুদিয়া দিলাইও লম্বা রাস্তাত, মানুষ যাতায়াতের সময় জলপান করবা, যেটা সওয়াব হইব তুমি সেই সওয়াবটা তোমার মা বাবার মা রুহারবার মধ্যে কন্টিনিউ পৌঁছিব, আর তোমার মা খুশি হইয়া তোমারে খাবে দেখা দিবা। ও সাদে আল্লাহর রসুলের আদেশ ক্রমে গিয়া কি করলাম, শাম আর মিশরের যাওয়ার মধ্যস্থলে রাস্তার মাঝখানে একটা কুয়া খুদিয়া দিছেন, মানে ইন্দারার পানি মানুষে যাতায়াতের সময় যাইত্রা এবং খাইত্রা, ও খাইতে খাইতে একটা সওয়াব যেন তাইন পাইছন, সারা সওয়াব তার মার রুহার মধ্যে গিয়া পৌঁছিছে। আর সারা সওয়াব পাইয়া মার রুহানি খুশি হইয়া
তান খুশি হইয়া তান সন্তান সাদ রে তান খাবে দেখা দিলা হো সুবহানাল্লাহ। এর লাগি গাছ লাগাও, সদকা করো, মা বাবার লাগি কি করো, দোয়া করো। এর লাগি বিশেষ করিয়া বাড়িন তো কেউ লেফটিন বানাইলে কেন চাল থাকতো, কিছু বাড়িন তো আছে বাগুড়া দিয়া, কিছু বাড়িন তো কিতা আছে বাগুড়া দিয়া কুল দিয়া ওলা বানাইছেন না নি, এখন চাল নাই, সকলটা ভারত চাল দিতে পারেন না। প্রস্রাব আলো যদি চাল থাকে না তেমন বাধা নাই, কারণ প্রস্রাব করতে শরীরের সব অংশ বাইর হয়ে যায় না। বিশেষ করিয়া যখন প্রস্রাব করতে সময়, বিশেষ করিয়া প্রস্রাব আলো যদি কিছু সামনে আগলা থাকে কোনো বাধা নাই, এটা কইতাই নেব। হ্যালো। আর যদি পায়খানা গরম চাল যদি থাকে না, কারণ পায়খানা করতে গিয়া আপনার জিন্দগির মধ্যে শরীরের কিছু শরীরের অংশ কাপড়গুলা সরিয়া থাকে। ও এখন মাসলা আরেকটা হইল, ওয়ায়াতর ব্যাখ্যাত লেখছেন কিরামান কাতিবিন বিআইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা কিরামান কাতিবিন, যে আয়াত যেটা ওয়ায়াতর ব্যাখ্যাত তাফসীর ইবনে কাসির লেখছেন, নবী যে ফরমান পর্দা করো, পর্দা করো, দুই হালতে তুমি তেন পর্দা ছাড়া, দুই হালত পর্দা করা লাগে না, তুমি তেন গুনাহগার হইতা নাই। দুইটা সময়ও আছে। ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা সময়, কোন দুই হালত আমরা একটু জানতে চাই। এক নম্বরে নবী যে ফরমান প্রস্রাব পায়খানার যখন তোমার জরুরত আন্দাজা কাপড় শরীর থাকি সরবাই, এই সময় তোমার জরুরতে কাপড় সরাইছো, এই সময় পর্দা লাগে না। বাইরা যেটা পর্দা দিছো সেই পর্দা কাফি হয়ে গেছে গিয়া, সেই পর্দায় কাফি হয়ে গেছে গিয়া। খেয়াল করছেন নি মা? এর লাগিয়া বিশেষ করিয়া এক দুই নম্বর হইতো লাগিয়া স্বামী স্ত্রী মিলামিশা, স্বামী স্ত্রী যারা আসলে মিলামিশার সময়ের মধ্যে যদি শরীরের যে যত জরুরত যতটুকু কাপড় যদি সরে, এমত অবস্থায় এই সময়ের মধ্যে পর্দা তাদের হুকুম নাই, পরবর্তীতে পর্দার হুকুম আইছে। এর লাগি নবী যে ফরমান এই দুই হালত ব্যতীত হর হালত তুমি দেন পর্দা করো। এর লাগে আল্লাহর বন্দেগান কিছু বাড়িন তো আমরা গাফলতি করি, পায়খানা ঘরের মধ্যে কি নাই, পর্দার কোনো সিস্টেম নাই, চাল নাই আর আউরি এমনি খানি ঠিক আছে বুঝাইতে রানি, হইবা সিনা আনছি, বড়টা আনছি, ছোটটা আনছি, আনে খুব ডাট ডাট কিতা আছে খানি আছে, কিন্তু পায়খানা ঘরের চাল নাই, ফুসকুরুনি গাটা আউটা নাই, বাড়িত মোটামুটি একটা বেড়া নাই। ও বাবের হাল্লত চলে রামদার চলেন না, সারা শরীয়তের আহকাম বিধান কতটুকু মানিয়া। এক বেটি গেছে ডাক্তারের কাছে, অশিক্ষিত বেটি গেটিরে গিয়ালে ডাক্তারে জিকায় নাই পেটর খবর, কইলে তোমার পায়খানা খিলা, বেটিয়ে কয় বাগুড়ার, বুঝেছেন? বেটি কিতা কইছে, বেটিয়ে মনে করছো পায়খানা গরুর মাত, কয়ার বা গরিবর আর কইতে বাগুড়াতে তৈছি। এর লাগিয়া বিশেষ করিয়া কিছু জিনিস বুঝা লাগবো, যে তা উত্তর দিতে হইলে একটু নলেজ লাগবে, উত্তর দিতে হইলে কিতা লাগবো, আউট নলেজের দরকার। আরেক বেটি গেছে ওলা এটা কিছু আসুন আউট নলেজ কম, জ্ঞান কম, অশিক্ষিত। এক বেটি গেছে ডাক্তারের কাছে গিয়ালে, শিশু ডাক্তারের কাছে গিয়ালে শিশু ডাক্তারকলে একটা ঔষধ দেন নানি পাউডার আলা, একটা জল মিশ্রিত করিয়া খুব জাগরাইয়া খাওয়াইতা, উঠিয়া কইস ঔষধটা খাওয়াইতে সময় বেশ করে জাগরাইয়া খাওয়াইল। বেটিয়া মনে করছে বেটির বাচ্চা জাগরাইয়া খাওয়াইতো, বুঝেছেন? বেটিয়া খাওয়াইবার আগে কত সময় বাচ্চাই খুব বেশি জাগরাই এগুড়ে আর বুকুর খোড়া উড়ে হাঁকার উড়া ডুলাই দিছে, বুঝেছি? 2-3 বার জাগরাইয়া ঔষধ খাওয়াইছে, ঔষধ খালি উগরের পানি খাওয়াইছে, ছাতুর হয়েছে। 2-3 দিন বাদে গুছা করে গেল, 2-3 কোর্স খাওয়াইয়া করে কোনো 19-20 নেই, আর বাচ্চাই মর্ণবর্ণ হয়ে গেছে, তো হাঁকার উড়া ডুলাই দিছে না, এগু শেষ গেছে ডাক্তারের কাছে। ইয়া বলে স্যার দোয়াইয়ে কোনো কাম করছে না, বাচ্চার বেমার কমছে না বরংস বাড়ি গেছে, আপনি কিতা ঔষধ দিলা তোরা দেখো আমার। ডাক্তারে কইরি ইটা তো বহুত ঔষধ দিছি, ইগুই বালা রেজাল্ট, ইটা মাথে ই যে মনসেফ মনসেফ ইটা ইটা অ্যান্টিবায়োটিক হাই পাই ঔষধ, ইটা খুব মাথে, এটা কিতা হয় 19-20 আরও বাড়ি গেল, ঔষধ কি লাগা হয়েছে বুঝা লাগবে, হয়তো ঔষধের রিয়েকশন করতে পারে।
ইলা মেডিসিন আছে গ্যারেন্টি, যেমন আমিও প্রায় জিনিস তাহর ঔষধ জ্বরের ঔষধ আমার ঘরে আনি আমি রাখি, এটা খাওয়াইলে কমি যায়, তা গ্যারেন্টি আমরা দিয়ালে কই কমি যায়, মিস নাই। ডাক্তারে কইলে দেখি চাই চাইয়া দেখো ইয়া আল্লাহ বেটি তলর খালি পাউডার সারা রয়েছে, উপরের খানি খাওয়াইছি। কইল তোমার কইলাম জাকরাইয়া খাইতে, বলে খাওয়াইছি তো, বলে না তুমি বোতল তো জাকরাইছো না, বলে জি না স্যার আমি আমার বাচ্চা জাকরাইছি। আস্তাগফিরুল্লাহ। আমি কইলাম তুমি ঔষধ জাকরাইয়া খাওয়াইতাই আর তুমি বাচ্চা জাকরাইয়া মারি ফেলাই দিতাই, আস্তা বাচ্চা শেষ। ডাক্তারে কইলে দেখি ঔষধ দেখিলা খাওয়াইছি, সাইয়া তখন বেটির সারা ঔষধ রয়েছে। ও একটা বেটি মানুষ কিছু আসেন বড় আনফল বলে কইবা খেনে আনফল কোন স্বামী ঔষধ আনন ডাক্তার দেখাইয়া 2-3 দিন খাইয়া আরাম পাইলিব, ই ঔষধই বেটি আর খাইত নাই। ওগু বেটিন তোর একটা খাসিয়ত প্রায় বাড়িন তো খবর লিয়ে দেখুন যদি আরাম পাইলছেন তো ও শেষ কোর্স ফুরিতম। ডাক্তারে কইছে ও 5টা ওটা 5টা 10টা সকাল বিকাল 5টা খাইতাই। জ্বর কমি গেছে গিয়ে 3 কোর্স খাইছো, 2 কোর্স বাকি রয়েছে, বলে না ফুরাইলাও। যদি দেখো ফুরা সচেতন হয়ে গেছো, সুস্থ হয়ে গেছো, আচ্ছা লাগতো নাই, মোটামুটি কিছু বেমার রয়েছে ফুরা করিলাও, কারণ যে কোনো বেমারের একটা কোর্স আছে, কোর্স মোতাবিক না খাইলে তোমার রোগ একবারে নির্মূল হইতো নাই। আচ্ছা ভাত খাও, ভাতের একটা কোর্স আছে রেডি, বিয়ান মাদান রাইত বা 2 বেলা, কোর্সটা কি কম খাইলে ক্ষতি করবো না? এত খাও কোর্সও কমাইবাই না, না ফাজিল গুটিয়ে গু ভাই ফাজিল খাইবাই, কোর্সও খেয়ে কমাইবাই না। সিলেবাস যেটা আছে রুটিন করা, সকালে আর রাত টিপটপ খানি আর মাদানে মোটামুটি নাস্তা, ই সিলেবাসটা কি কোর্সটা কি খেয়ে কমাইছিলে না কদিন? না না, ওলা কোর্সটা কি কমাইও না, কোর্স পুরো হইতো কি তো হইতো। যদি পুরা করো না বাইরে জানিয়া রাখবাই তোমার ক্ষতি হইব। এর লাগে কিছু আমরা আর দেশ মা বই নকলে নেগলেজেন্সি করেন, ঔষধ খাইতে সময় কোর্সে পুরা করেন না। এর লাগি পর্দার হুকুম আইসে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে আবার ঘোষণা করেন, কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। ও আমার হবিব মুমিন মহিলাদের জানাইয়া দেও, আগে কইসলা পুরুষ সকলের কথা, ই জায়গাত কইছন মহিলাগুলোর জানাইয়া দেও, তারা যেন চক্ষুটারে যেন দাবিত করিয়া রাখে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তাদের যেন লজ্জাস্থানের হেফাজত করে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আর তাদের জিনত যেটা যেন এটা লুকাইয়া রাখে। খেয়াল করছো নি, মহিলার জিনত লুকাইয়া রাখতা, গলার সরা ইচ্ছা দেখাইবার লাগি নাই। মহিলা হার ব্যবহার করতা, গলার সরা ব্যবহার করতা, গলার মধ্যে থাকত, বলে না আমি 1,25,000 টাকা দিয়ে আমার স্বামী নেকলেস বানাইয়া দিছন, অবাই দি কাপড় সরাইয়া বাজারে দি বার করিয়া আমি যাই, মানছে দেখবা আমার গলাত 1,00,000 টাকার নেকলেস। কোরআনে কইছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমার জিনত রে তুমি প্রকাশ করতা নাই। ই জিনত দিয়া মুরাদ লইছন জেওরা তো, আর তোমার সৌন্দর্য যেটা এটা তুমি প্রকাশ করতে না বাইরা বাইর হইয়া। তোমার স্বামীর কাছে তুমি সুন্দর হইতাই, স্বামীর মনের মধ্যে আনন্দ আইতো, স্বামীর কাছে তুমি সৌন্দর্য রাখতাই। আর তোমার যেটা জিনত ব্যবহার করবাই, গলার মধ্যে সরা, হাতের মধ্যে চুড়ি, অধিকাংশ কেউ চুড়ি লাগাইবা না যাতে চুড়িয়া ডাকে না। নাগর মধ্যে ফুল আছে, যত জিনিসে মহিলার সৌন্দর্য বাসে লাগাও, বাধা নাই। বাসি তো সৌন্দর্য বাসিয়া তোমার স্বামীর কাছে তুমি রাখো, আর এক মহিলার কাছে তুমি বাসাও, কোনো বাধা নাই। কিন্তু বেগানা পুরুষের সামনে তুমি সৌন্দর্য যদি বাসাও, গুনাহগার হইবাই। আল্লাহর বন্দেগান, এর লাগি বিশেষ করিয়া আমরার দেশ বর্তমান সময়ে পরিবেশটা আরেক রকম হয়ে গেছে গিয়া। আল্লাহর রাজাতে কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা হল ঘরের মধ্যে তুমি দেন থাকো, আর জাহিলিয়াতের যুগে জ্বালা মহিলা হল চলছন, জ্বালা চলছন, এইভাবে তুমি দেন মহিলা হল তুমি দেন চলিও না। অনবী আপনার আসবা যে মোতাহারা তগলরে ঘরের ভিতরে আপনি আবদ্ধ রাখক। এর লাগি বিশেষ করিয়া মহিলাগুলোর ঘরের ভিতরে রাখার লাগে আদেশ হয়েছি। প্রয়োজনে বাড়াইতে পারবা,
ডাক্তারের কাছে যাইতা যাইন। আজকে আপনার বাচ্চা যেটা আছে, আজ আপনার বাচ্চা একটা আছে বেমার পড়ে গেছে, ডাক্তারের কাছে লইয়া যাইতা যাইন। তবে আমরা ইসলামিক ল মতো মহিলা ডাক্তারের কাছে যাইতে সময় তাই পর্দা করিয়া যাইতাম। মোটামুটি যেন শাড়ি পরিধান করছেন, বুরকাও নাই, শরীর দেখাইয়া মাথার কাপড় ফালাইয়া যাইতা, এটা আমাদের ইসলাম ধর্মে বিলকুল নিষিদ্ধ। কুটুম বাড়ি যাইতা যাও বাধা নাই, ডাক্তারের কাছে যাইতা যাও বাধা নাই, অফিসও যাইতা যাও কোনো বাধা নাই। ভাই মুসলমান, এর লাগি দয়া করি আল্লাহ কেউ আসতে আমরার দেশ বর্তমানে বিপরীত হয়ে গেছে। গিয়ে আগে আগে শুনতাম পুরুষ হলে বাজার কিছু করতা, এখন ঈদর বাজার এবং ইটা আমরার মা বই নকলে নিজের ইচ্ছা আরম্ভ করে দিছ। এখন বাজার পুরুষটা কি মহিলা হলে একটু বেশি করডা কিছু ফ্যামিলিত। কোন ফ্যামিলিত? যে ফ্যামিলিত মহিলা স্বামী মানেন না সর্দার, স্বামী আপনার খাবার আনিয়া দিলে গ্রহণ নাই, তাই নিজে ছুটি গেলা বলে আমি কর্ম আমি খাবার আন হইতো নাই। স্বামীয়ে ডরে গেলে যাও গিয়া বেটিরও ডর গরম, বেটির এখন ভাবার হয়ে গেছে গিয়ে না, বেটির এখন ভাবার হয়ে গেছে গিয়ে 2 ভুয়া 3 ভুয়া হয়ে গেছেন, কোনবাই হুয়াই নিয়ে ফেটি লিব আমারে বেটা ডরাইয়া মাতিতা না। কিন্তু তাই শরীয়তের হুকুম অনুযায়ী অমান্যতা করতা। এই মহিলা কি করতা? বিশেষ করিয়া বাজারও যাইতা আপনার প্রয়োজন, স্বামীরে সঙ্গে লইয়া যান। পর্দার হালতে গিয়ে আপনি বাজার করতে পারেন। স্বামী গো আমার বিশেষ একটা কারণ, আমি বাজার করতাম আসলাম, চলো আমার পছন্দনীয় একটা জিনিস কিনতাম আসলাম, আপনি চলো। নিজের স্বামীরে সঙ্গে লইয়া আপনি বাজারও যাইন। নতুবা মহিলা তুমি বাজার করার লাগি না, এ বাড়িয়ে করে নিজ ঘরে তুমি হেফাজতে রাখতে চাইতাই। স্বামী বাজার করতা, রুজি রোজগার করতা, আর তুমি তান বাড়ির মধ্যে ঘরের মধ্যে থাকি ইবাদত বন্দেগি করতাই। প্রয়োজনে তুমি তান বাজারও যাইতে পারবাই। প্রয়োজন ডাক্তারের কাছে, প্রয়োজন কোনো আসানকা জিনিস পছন্দ নেই ডাক্তারের কাছে, কুটুম বাড়ি যাই, শরীয়তর হুকুম অনুযায়ী যায়। এতে মহিলা প্রকাশ্যভাবে মার্কেটিং করা এটা আমাদের ইসলামে নিষিদ্ধ। জাহিলিয়তের যুগে আসলো দেহর পর্দা আছে, পুরুষ হোক মহিলা হোক প্রত্যেকে কি করতা বলে পর্দা করিয়া যাইতাম। পর্দা যদি মানুষে করে না তাহলে মানুষ নির্লজ্জা, মানুষ বেফাহশা গুনাহগার হয়ে যায়, তখন মানুষ গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। এর জন্য বিশেষ করিয়া প্রত্যেকে কি করতাম পর্দার প্রতি একটু খেয়াল করতাম। আমরার ঘর জানালার যেটা পর্দা লাগাইল আছে, দরজার যেটা লাগাইল আছে, খালি তাই পর্দা শেষ নাই, পর্দা হইল গিয়া গোটা দেহরে চক্ষুরে জবানডে পর্দা করা হেফাজত করাম। ও আল্লাহর যাতে কোরআন আল কারিমের মধ্যে ঘোষণা করছেন, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তান হবিবরে জানাইছেন, ও নবী আপনি খয়া দেখুয়া বলে খারারে, আপনি মুমিন বন্দাদের পুরুষ সকলরে আপনি জানাইয়া দেখুয়া, যারা যাতে তারা প্রত্যেকে চক্ষুটারে হেফাজত করে, নিম্নগামী করে, আর যার যারে লজ্জাস্থানের যেন তারা বিশেষ করিয়া হেফাজত করি। খেয়াল করছেন? যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়ামালুন। তুমি তাই যেটা খড্ডায় সব কিছুর খবর রাখনেওয়ালাই রাখে আল্লাহ, আর আল্লাহর জাত সব কিছু খবর রাখতে পারেন, সব কিছু মানে জাননেওয়ালা। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমরা পুরুষ বন্দাদের রে আল্লাহ পাক রব্বুল আলামিনে পর্দার জন্য সর্বপ্রথমে হুকুম করছেন। দেখছেন পর্দা মহিলার লাগি নাই, খাল লাগি করছেন, পুরুষের লাগি আছে। পয়লা কইছেন পুরুষ বন্দাদের রে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান। আবার এই আয়াতের ব্যাখ্যা তাফসিরে ইবনে কাসির হাফিজ মাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, 6টা কাম সম্পর্কে আল্লাহ রাসূলে কইছেন, ও আমার সাহাবী হল তুমি তান 6টা কাজ থাকি বারসি যাও, 6টা কামের তুমি তান জামিন হই যাও, 6টা কামর জিম্মা লইলাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হই যাই মগিয়া।
মাত শুনডাইনি 6টা খামর তুমি তাই জামিন হয়ে যাও। ও সাহাবি হল তুমি তাই 6টা খামর জামিন হয়ে যাও, মানে জিম্মা লইলাও, আমি রসুল্লাহ তোমাদের জিম্মাদার হয়ে যাই। মুখ সুবহানাল্লাহ। 1 নম্বরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম অকলরে কইয়া দিছন, ও আমার সাহাবায়ে কেরাম অকল শুনো। 1 নম্বর হইল তুমি তাই মিছা কথার থাকি তুমি তাই বাঁচার চেষ্টা করিও। মিছা তুমি তাই মাতিও না, মিছা মাতার থাকি তুমি তাই বাঁচার চেষ্টা করিও। মিছা মাত হইয়া তাকছে গিয়া বলে গুনাহ কবিরা। মিছা মাত কিতাব মিছা মাত যারা অধিকাংশ মাতে, মিছা মাত মাথা গুনাহ কবিরা। মিছা মাত মাথাটা আল্লাহ রসুলের নিষেধ করছেন। যারা মিছা মাত মাতব মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হইব, এর লাগে মিছা মাত মাতিলে মানুষের মুখ না পাক হয়ে যায় গিয়া। মিছা মাত মাতা গুনাহ কবিরা। নবীজি ফরমান তুমি তান 1 নম্বরে মিছা মাত মাত্তাকে বাঁচার চেষ্টা করো। মিছা মাততাকি তুমি তাই বাঁচো, মিছা মাত্তাকি তুমি তাই সর। যার জন্য বিশেষ করিয়া মিছা মাত মাতার তাকি বাঁচি তাই। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল্লাহর হাবিবে ফরমান 2 নম্বরে, ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তান জুলুম অত্যাচার থাকি তুমি তান বাঁচার চেষ্টা করিও। মানুষের উপরে জুলুম করিও না। যে কোনো প্রকারে জুলুম করা হইয়া থাকে, কোনো মানুষের দন নিয়ে জুলুম করে, কোনো মানুষে হাত দিয়া জুলুম করে, কোনো মানুষে ফাও দিয়া জুলুম করিয়া থাকে। এইভাবে যদি কোনো মানুষের উপর যদি জুলুম করে, আল্লাহর রাসূলে ফরমায় তুমি তান জুলুম করার থাকি মানুষদের উপর থাকি বাঁচিয়া থাকিও। জুলুম করা সম্পর্কে আল্লাহ কোরআনও জানাইছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আমি আল্লাহর যাতে জালিম হকলরে কখনো মহব্বত করি না। যারা মানুষের উপরে যে কোনো প্রকারে জুলুম করিয়া থাকে, ও জালিমেরা রেখা থাকছে, জালিম হকলরে আমি আল্লাহ কখনো ভালো পাই না। জালিমরে আল্লাহ মহব্বত করেন না। 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমান ওয়াদার খিলাফ করিও না। ওয়াদার খিলাফ করিও না। ওয়াদার খিলাফ করতে না বাইরে তোমার এলইয়া আমি অমুক দিন অমুক জায়গায় যাই ওয়াদা করিলাইছন, ওয়াদার থাকতাম। কিংবা তো বলে বাইরে তোমার কাছ থেকে অমুক দিন কিছু টাকা আসলাম, আল্লাহ ও ভাই তোমার টাকা গুনতে আমি অমুক দিন দিলাই, ওয়াদা জায়গাত রাখতাম। বাইরে তোমার সঙ্গে আমার মেয়েটা বিবাহ দিলাই, ওয়াদা দিলাইছন আর দিলাইতাম। বাইরে বিশেষ করিয়া আমার মেয়েটা তোমার ছেলের লাগি দিম, কিবা তো আমার ছেলের লাগি তোমার মেয়েটা মুখে ওয়াদা দিছন। এইভাবে ওয়াদা দিয়া বিশেষ করিয়া যারা খিলাফ করবা, আল্লাহর রাসূলে ফরমান ওয়াদারা তুমি তেন খিলাফ করিও না। যেটার ওয়াদা করিলাই ভাই ওয়াদাটা কিন্তু জায়গাত থাকতো। ওয়াদা কই থাকতো? জায়গাত থাকতো। ওয়াদার খিলাফ হইতো না, ওয়াদা ডুলতো না, ওয়াদা কিতো হইতো না, ওয়াদা ডুলিত না। এর লাগি বিশেষ করিয়া ওয়াদা ডুলা নিয়া থাকছে গিয়া মুনাফিকদের আলামত। খার আলামত? মুনাফিকর আলামত। রাসূলুল্লাহ ফরমান 4 নম্বরে তুমি জান কি করিও, আমানতর খেয়ানত করিও না। মসজিদের ক্যাশ বাক্স হোক, মাদ্রাসার ক্যাশ বাক্স হোক, বা মাদ্রাসার কিছু টাকা হোক আপনার কাছে রাখা আছে, এই টাকাটা জেলা আছে এইভাবে রইত। যদি এরা ইজাজত দেন আপনি খরচ করতে পারবা, মহল্লার মানছে হোক, কমিটির মানছে যদি হোক, যদি হন বলে আচ্ছা টাকা আপনি কিছু খরচ করেন, লাড়ন কোনো বাধা নাই, নষ্ট হয়ে যাইব, সময় মতো যেন আমরা পাইতাম যাই যাচ্ছি। আর যদি হন না ক্যাশ বাক্সত যে পয়সা জেলা আছে ওলা থাকতো, মসজিদের গুন্দি কোনো সেক্রেটারি ব্যবসা করতে পারতা নাই, মাদ্রাসার কোনো কমিটির সেক্রেটারি ব্যবসা করতে পারতা নাই, মাদ্রাসার কোনো মুআল্লিম শিক্ষক যদি তখন তার কাছে যদি আমানত থাকে পারতা নাই, কোনো মুরাব্বির কাছে কোনো বৃদ্ধ মহিলা কোনো মানুষের নিয়ে টাকা রাখলো, বাইর হবো আমারও টাকা গুন্তা তোমার কাছে আমি রাখলাম, আমানত হিসাবে খেয়ানত করতে পারতা নাই। কোনো মানুষে যদি কয় বলে তোমার কাছে আমি এখানে সাইকেল নিয়ে রাখলাম, আমার সাইকেল খানটা তুমি খেয়ানত করিও না, ইলা হয় না, আমার সাইকেলটারে তুমি খিতা করিও না, খেয়ানত করিও না, করতে না। বাইক এখান নিয়ে রাখলাম, কইলাম ভাই আমানত রাখলাম, আমি খেয়ানত করতাম না, যে আমানতর খেয়ানত।
কিংবা তো বাইরব তোমার কাছে আমি এখন কথা কইলাম, এখন কথা কইলাম দিতে কোনো মানুষের কইও না। ই কথা এখান বড় জলদি গিয়া আর কোনো মানুষে কোনো সময় কইলাই, ইলা কথা এখান কইলাইলে আমানতর খেয়ানত হয়ে গেছে গিয়া। খেতে হইছে, খেতে হইছে আমানতর কোনো মানুষের কথা এখান অন্যর কাছে গিয়া কইতাই না। কেউ যদি কয় বলে আমার এখন কথা তোমার কাছে আমানত রাখলাম, কিবা তো সোনা রাখলাম, কিবা তো রুপা রাখলাম, কিবা তো কোনো আর অন্য জমিন দন রাখলাম, গাড়ি এখান রাখলাম, আমানত রাখলে এখান খেয়ানত করতায় না। আমানত রাখলে কিতা করতায় না, খেয়ানত করতায় না। এর জন্য আল্লাহর বান্দাগণ যে কোনো টাকা আমানত রাখলে খেয়ানত করতায় না। যে কোনো জিনিস নবী যে ফরমাইছেন সাইর 5 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় 5 নম্বর হইল তোমরা রাস্তাঘাটে অযথা সময়ের নষ্ট করিও না। সে কইলা নবীজিয়ে কইস, নবীজিয়ে কইস। কারণ রাস্তার পাশে অযথা সময় নষ্ট করেন ফালতু মানছে, বালা মানছে নাই। বালা মানুষ মসজিদও থাকবো, নিজের বাড়ির মধ্যে থাকবো, রাস্তার দিকে যাইতে সময় ডাইরেক্ট যাইব গিয়া, তার যে জায়গাত যাইতে ও জায়গাত গিয়া দম লইব। আর জাবলা মানুষ যারা কালবাটো বসবা, যারা খারাপ মানুষ এরা এক জায়গাত রাস্তাত বসবা, বসিয়া দেখবা ফরর নিন্দা ফরর সমালোচনা আরম্ভ করছন। বাইরে জানিয়া রাখবা রাস্তার পাশে রাস্তার দ্বারো আড্ডা দেওয়া সম্পর্কে আজ থাকি ১৫০০ বছর আগে আমার নবীজিয়ে কি করছেন ঘোষণা দিয়া গেছন। নবীজি ফরমান রাস্তার মধ্যে থাকলে 2টা হক আদায় করিও। একটা হক হইল গিয়ার আল্লাহর রসুলে ফরমাইন রাস্তার মধ্যে থাকলে কোনো মানুষে সালাম দিলে তার জবাব দিতাই। আর 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান কোনো মানুষে যদি সন্ধান চায়, জায়গা চায়, বলে অমুকর বাড়ির যাইতাম, অমুক জায়গায় যাইতাম, তাহলে তারে জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া আপনার উপরে হক হয়ে যায়। খেয়াল করছো নিমাত? রাস্তার কেউ জিজ্ঞাসা যদি করে বলে অমুকর বাড়ি যাইতাম, ও বাড়ি ফুক করে যাইতাম রে বউ, ও তুমি কই আইতা বলে ও রাস্তা ও বাড়ি গিয়া গিয়া ও বাড়ি ফুক খুয়াইনি বেঠায়। আমরা এইভাবে তো আসুন না ফুক কুয়ারা তে আমি ও বাড়ি যাইতাম আসলাম রে বা অন্য খাদিম সাহর বাড়ি যাইতাম আসলাম, ও খাদিম সাহর বাড়ি তুমি পৌঁছে ইতার রাস্তা বালা করে বাতাইয়া দিয়া দিতাই। যাইতাম আসলাম রে বা চকুর হাল খোয়ানিত, হাল খোয়ানি আল্লাহর এক বান্দি মারা গেছেন, বেটি বড় জলদি হাল দেখতাম। এই বেটি মারা গেছেন আমার ও আসিমর দাদি, আমার জায়রার দাদি, মানিক চার মা, খালাচ্চার মা, ই বেটি। আর এখন বার করন কিছু শাল মনে কর চকুর হাল বার করেন সালেক সার পরিবারে ওলা নানি চাষি বার করেননি কিছু বার করেন। তবে হি বেটি যত সিবাত হাল উঠি উল্টাই কথা হৌনু বইরিস ও আল্লাহর মন্দিরে আল্লাহ এক কিতাব দিছিলা যত চকুর হাল বার করছে। আমারও জীবনে 2বার বার করছি। একবার বাড়াই গেছে ডাইরেক্ট আনলিছন খাফড় দিয়ে, আর একবার সুই দি ভারাইয়া হাই রে শিখছিলাম মানে গাড়ি গেছিল সম্রাট গাড়ি গেছিল। প্রায় মানুষের চকুর হাল বার করছেন, চকুর বালি বার করছেন। এর লাগি চক্ষু শিবির চকুর ব্যবহারে এলামি করিও না, আন্দাজি হেওরার ভাতা দিও তাদের ঠানাইও না, বুঝতেছেন? চোখ নষ্ট করলি ভাই একগুড়ে কইবা কিতা, একগুড়ে কিতা কইবা যাও গিয়ে অমুক জায়গাত চকুত বালি পড়ছে, বেটি হেওরার ভাতা দিয়ে ঠানিয়া দিব, শেষ জানে চোখ শেষ। কত বেটাইন দিয়ে খান্দিছ চোখ শেষ করে বাদের নেফালকে আমা লাগছে না। চক্ষুর যদি কোনো দিন কিচ্ছু পড়ি গেছে, কিবা তো শাল পড়ক কিংবা তো চকুর মধ্যে বালি পড়ছে, প্রথমে তুমি ডাক্তারের পরামর্শ লো, ডাক্তারের কাছে যাও। এই ডাক্তার হয়েছে অন্য ডাক্তারের কাছে যাও। গ্রামের আউরি মানুষ দিয়া হেওরার ভাত্তা দিয়া, আউরি খাবার দিয়া, আউরি তুমি কোনো ধরনের ভাত্তা দিয়া, আউরি খালি আউরি তেল দিয়া চোখ ডুবাইয়া নষ্ট করিও না। চকুর ফুতলি গু একবারেই ভাতলা, পর্দাও ভাতলা, আউরি কোনো ডাট তেল তুল দিয়া এটা ফুতলি উতলি খাবাই নিবে, চকুর পর্দা উর্দা নষ্ট করে নিবাই। আউরি ইটা ড্রপ আউরি দিন না জানি চকুর হেফাজত করক। ডাক্তারে চশমা দিছে মাঝে মধ্যে লাগাই, চশমা লাগাইতে কারণ লাগানি খান বালা চকুর হেফাজত বাইরে লাগে বিশেষ করিয়া আল্লাহ কেউ আসতে দুনিয়ার জমিনের মধ্যে
চক্ষু যেটা আছে চক্ষুর জন্য হেফাজতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করছেন। আল্লাহর হাবিবে কইছেন বলে তুমি জান বাজ রাস্তাঘাটে অযথা সময় তুমি তেন নষ্ট করিও না। রাস্তার পাশে বসা রাস্তার ধারো বসিয়া সময় কাটানি অযথা সময় নষ্ট করা এটা খুব বেশি নিন্দনীয় কাজ। এর লাগে বিশেষ করিয়া আমরা রাস্তার ধারো কি করতাম সময় আমরা কাটাইতাম না, রাস্তার ধারো আউরি সময় অযথা ফালাইতাম না। আমরা রাস্তার পাশে থাকলে অযথা ফাজিল মাত কথাই যায়, এটা হইল গিয়া বড় খারাপ বড় নিন্দনীয় কাজ। এর লাগি ভালো মানুষ কোনো দিন রাস্তার পাশে সময় কাটাইত নাই। হে মসজিদ ওই বললে বাড়ির জীব গরো থাকবো, রাস্তাতে আড্ডা দেওয়া খুব খারাপ কাজ, খুব বাদমানের কাজ। এর লাগে দয়া করিয়া রাস্তার থাকলে রাস্তার দিকে হাঁটিয়া যাইতে মাসলা খেয়াল করিও। আখতে একটা মেয়ের বা চক্ষু পড়ছে একবার পড়লে গুনাহ নাই। আর যদি বিশেষ করিয়া কোনো মেয়ে যদি কোনো পুরুষের বা যদি একবার চোখ পড়ে তাহলে গুনাহ নাই। 2 নম্বর হইল গিয়া একবার যদি চক্ষু পড়ে গুনাহ নাই। যে মেসাবর হোক, হাফিজ সাহেব হোক, আলিম সাহেব হোক, মেম্বার সাহেব হোক, প্রেসিডেন্ট সাহেব হোক, কোনো মুরব্বী সাহেব হোক, একবার কোনো মহিলার প্রতি দৃষ্টি পড়ছে গুনাহ নাই। দ্বিতীয়বার যদি ঘুরাইয়া বদ নজরে চান তাহলে গুনাহ হইব। ওলা মহিলার একবার চোখ পড়ছে কোনো পুরুষের বা কোনো গুনাহ নাই, দ্বিতীয়বার চাইলে চোখ যদি পড়ে তাহলে গুনাহগার হইবা। এর লাগে চকুর পর্দা আছে। চক্ষুর যদি পর্দা মানে চক্ষুর শরম যদি উঠি যায়, চক্ষুর পর্দা উঠি গেলে শরম উঠি গেলে গিয়া বিশেষ করিয়া আল্লাহর বান্দাগান চক্ষুর পর্দা উঠি গেলে জানিয়া রাখবা আল্লাহর বান্দাগান চক্ষুর পর্দা উঠি গেলে তখন মানুষ গুনার দিকে লিপ্ত হয়ে যায় গিয়া। 2 নম্বর ইয়া থাকছে জবানের পর্দা। জবান দিয়া মারতে সময় আমরা মুখের মধ্যে একটা লাগাম থাকতো, শরম থাকতো। আউরি মাতিতে মাতিতে মুখর শরম উঠি যায় গিয়া। শরম মানে হইল গিয়া হায়া। আল্লাহর রাসূলে ফরমান ওয়াল হায়া শুবাতুম মিনাল ঈমান। হায়া হইল গিয়া ঈমানের একটা অঙ্গ। হায়া কিটা? ঈমানের একটা অঙ্গ। হায়া কিটা? ঈমানের একটা অঙ্গ। মনে হয় হায়া মানে শরম। চকুর শরম থাকতো, হায়া থাকতো। এখন দেখো আমরা দেশক কিছু জায়গা দেখবাই শর্ট প্যান্ট পরিধান করিয়া মানে হাফ প্যান্ট পরিধান করিয়া আমার যুবক ভাই বাবার সামনে হাটের, মার সামনে হাটের বড় শর্মর ব্যাপার। ইলা হাফ প্যান্ট পরিধান করিয়া বাবার সামনে হাটিত্রা, মার সামনে হাটিত্রা, চকুর শরম রে উঠাইত্রা। শরম হইল গে ঈমানের একটা অঙ্গ। উপযুক্ত মেয়ে বোন বাইর সামনে তাই না পর্দা করতা, উপযুক্ত মেয়ে তান বাবার সামনে তান পর্দাও করতাম, উপযুক্ত ছেলে তান বাবার সামনে মার সামনে তান পর্দা করতাম। কারণ এয়া থাকছে গিয়া চক্ষুর শরম উঠি যাইব। চকুর শরম হইল গিয়া আসল, এরপর হইল গিয়া মুখর শরম। আর শরম যেটা এটা হইল গিয়া মানে ঈমানের একটি অঙ্গ। ওয়াল হায়া শুবাতুম মিনাল ঈমান। হায়া হইল গিয়া ঈমানের একটা অঙ্গ। হায়া কিতা? ঈমানের একটা অঙ্গ, একটা ডাল। শরম, শরম থাকতো প্রত্যেকের মধ্যে, শরম থাকতো। আগ থেকে শরম কিছু কমে গেছে, কমছে না? না কমছে। আগের থেকে শরম কমে গেছে বলে কি লাভ? আগে আগে দেখছেন নানি বিবাহর মাত আরম্ভ হইলে কোনো মেয়ের বাক্কা শরম আসলে মেয়ে দেখা যাইতো না, লাগা বাড়ি গিয়া বইরিত। ই মেয়ে লাগা করো কিবা তো নিজের গর আর দেখবার ক্ষমতাও নাই, শর্মে আইস তাইরে দেখা তাই কিছু। কোনো ছেলেওয়ালা বিয়ার আলাপ আলোচনা আইছে, ছেলের মোটামুটি বনি জামাইয়ে সারা টানিয়া আনিয়া দেখাইতরা খালি শরম আর শরম। ইলে এক সময় আসলো, আমরা ছোটোবেলা দেখছি মাঝখানো একটা লাইনে আসলো, এখন ইলা শরম নাই। এখন ছেলে দেখা যায় শরম নাই, বনির লাগি মাতের, মার লাগি মাতের, ডাইরেক্ট মাতের কর। আমি এখানে চাইয়া তৈছি তা আমার চিন্তা ধারণা বেশ করিও না বলে খানরে বলে অমুক জায়গাত অমুক জায়গাত ডাইরেক্ট ভাগ করা বইয়া। তুমি তাই না, তোমার চোখ নাই আন্দাজিকে কিতা খানা লই আইবা গিয়া, কিতা আমি চাইয়া তৈছি। ও হে চাইয়া তৈছে মারে কর, তুমি খানা ও বড় ভাই বউ আনছো নি রস, কিতা আনছো তুমি? তুমি তাই না রে বা আমি না, আমি আনবো। আচ্ছা আনা যাই আছে কিন্তু মার লাগি বলা মাতি তিন। হ্যাঁ তুমি দেখাত যাওয়া অধিকার আছে, মা বাবা ইজাজত দিতা, মা বাবা দেখি এরপরে কইতা হে যাক দেখাত।
কিবা তো তুই আগে দেখি এর বাদে মা বাপ যাইতা দেখাত তোর পছন্দ পছন্দ মা বাবার আগে হে সিদ্ধান্ত নিচে গিয়া 24 আনু চিন্তা করিও না বাপে পারবানি 24 বাপর হাগাড়ে বেরেননি সোনার পয়সা রেডি আসেনি হ্যাঁ খানির পয়সা ইন্তজাম আসেনি হে এইগুলো কথা যে 24 দেশ ধরি তার 24 ঢুকতে উলিয়াইয়া 24 ইয়ার লেগে কিত হইল বুঝে মার্চ মাস গিয়া আনলো বলে না তোরা এবার রুজির দরকার বলে কোন দিন বলে মোটামুটি আসেন কাতিত পয়সা করে তোরা টানাটনি দাস বুঝেছ হেন বাড়সাইলা কয় দিন আসেন কাতি এলে কইল কিতাব বুঝে লড়া নাই বলে না আমি তোরা বিদেশ যাই আর গিয়ে পয়সা করি খাড় বলে দূর ইগু আউর ইগু পয়সা করি না ইগু বেহুদা ইগু নাও তো ছাড়ি দিল বেটি ছাড়ি দিল ছাড়িয়া কইলে আমি আর না তোমার লাগে এই কইলা না না হইতো নাই বলে না আমি আর না হইতো নাই ও লাই গেল দরবার আর ঝগড়া বাদে দেখা যায় জোর জবস্তি করে নেওয়াত লাগি যার কেইস হই যার ও বাপ পড়লা কেইস হোক সরম আর সরম বাপরও সরম মারও সরম গোটা গোষ্ঠীরও সরম এর লাগি দয়া করি আগে ওলা আসলো এক সময় খুব বেশি সরম আসলো এখন সরম উঠে গেছে গিয়া যার কারণে চক্ষুর সরম মুখর সরম সরম উঠার কারণে আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে গুনার কাজ অধিক বাড়ি গেছে গিয়ে হার সরম হইল গিয়ে একটা ইমানের অঙ্গ সরম হইল কিতা ইমানের একটি অঙ্গ ইমানের একটা অঙ্গ যাই হোক এর লাগি দয়া করি আল্লাহর বন্দেগান হায়া সরম যেটা এটা প্রত্যেকের মধ্যে আপনার আমার থাকতো পর্দা যেটা আছে শরীয়তের হুকুম দেখুন যে কোনো বাড়ির মধ্যে একটা মিষ্টি লাউ ধরছে না ফানি লাউ ধরছে দরিয়াল লেগ মানছে কিছু লুকায়াতন বড়টা চোখ পড়ে যাইব বলে এখানে নজর লাগি যাইব এটার উপরে চক্ষু পড়ে যাইব একটা ফানি লাউ মিষ্টি লাউ রে আমরা কোনো সময় আড়াল দিয়া রাখি কারণ মানুষের চোখ পড়ে যাইব এটা পড়ার কারণে নজর লাগি যাইব ক্ষতি করব কিন্তু 1 লক্ষ টাকা মোহর দিলাম বা 1.5 লক্ষ টাকা মোহর দিলাম এরপরে 2.5 লক্ষ টাকা খরচ করিয়া সসম্মানে বিবিরে ঘরের মধ্যে আনলা আনার পরে নিজের বিবিরে ঘরের ভিতরে বা বাড়ির এরিয়ার ভিতরে বা রাস্তাঘাটে পর্দার হালতে রাস্তায় কান ঘরের সামনে বুঝেন না অত টাকা দিয়ে ঘরের বিবিরে সসম্মানে আনলা সম্মানী মহিলারে সম্মানের হালতে রাখতে পারলা না বাড়ির এরিয়ার ভিতরে বাড়ির চলতে তেমন হুকুম নাই পর্দার যতটুকু খরচা ঠিক আছে বাড়ির বাড়া চলা ফিরা যেটা আছে হঠাৎ বেশি আমরা হিসাব থাকতো বাড়ির মধ্যে মোটামুটি একটা আউট হইতো বাড়ির মধ্যে একটা আউটা থাকতো গাঠো মোটামুটি একটা আউটা থাকতো আমরা এটা ইসলামের হুকুম মুসলমানের বাড়ির ফুসকুরনির গাঠো তরজা দিয়ক টিন দিয়ক মোটামুটি একটা বেড়া দিতে আপনি একটা পর্দা আপনি রাখতাম ফুসকুরনির গাঠো পারলে হাম্মাম খানা মানে এখন বাথরুম বানাইয়া রাখতাম এখন বাথরুম বানাইয়া রাখতাম ফাইলা 2 বাড়ি আউটা দিতাম আউটা দিছুন না আচ্ছা গাছপালা আছে মোটামুটি বাড়িতে আউট হয়ে গেছে গিয়া বাড়িতে কিছু গাছাই নইলে বাড়ি আওয়ালে ওয়াইন না যে বাড়িতে দেখবা বিলকুল গাছপালা লাগাই না ঠেলা ঠেলি থাকে বায়ালির মধ্যে ওইলা পাওয়া যায় যে বাড়ির মধ্যে দেখবা গাছপালা লাগাইতা নাই এই বাড়ি কান নিমুন্ডি দেখা যায় ইলা এক বাড়ি দেখবা আস্তা বাড়ির মাঝে 4টা গুয়া গাছ আস্তা বাড়ির মাঝে দেখবা 2টা গাছ ইটা বাড়িন তো বালা গাছ লাগাইছেন না ওরে বাইন দে হিংসা করিয়া ধ্বংস হইবারে বাইন গাছ লাগাও গাছে আল্লাহর জিকির করে ফসল ধরব মানুষে খাইবাই তার মধ্যে সওয়াবের অংশীদার হইবাই গাছ লাগাও না গাছ উঠিব বাড়ি আওয়ার হইব ফসল ধরব খাইবাই সব না না এই বাড়ির তামনি কি না নি এই বাড়িতে লাগালাগির কোনো সিস্টেম নাই এক আওলাদরে বাপে নসিহত কইসলা বা বাড়িত বাজার বইও 1000 মাসর হল্লা গাইও 3 মুড়িলা বুদ্ধি লইও কইছি আমি আর কইছি না বাড়িত বাজার বইও মানে ওখান খালি কইয়া বাড়িত বাজার বইও মানে বাড়িত ওটা গাছ বিরিক ফলর গাছ ওটা কিছু লাগাইও ওটা লাগাইলে গাছও ফল ধরব মানুষে খাইবা খাইলে মানুষে খাইলে সব পাইবাই খবর থাকি থাকি সব পাইবাই আর যদি মা বাবার কোনো নেক নিয়তে যদি গাছর ফসল খাওয়াও তাহলে তোমার মায় কবরের মধ্যে তাকিয়া সওয়াবের অংশীদার হইবা
আল্লাহর বন্দেগান মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি একটি ঘটনা আনছেন রাসূলুল্লাহর এক সাহাবী, তার নাম হলো সাদ। নাম কিটা? সাদে একদিন মজলিসে আল্লাহ রসুলের খেদমত খান দিতে আসেন। আল্লাহ রসুলে ফরমান, সাদ রে তুমি কোন কারণে কান্দো? সাদ এখন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কয়েকদিন হলো আমার মা জননী ইন্তেকাল হইছেন। আমার মা জননী রেখাবে আমি দেখলাম না, তবে বিশেষ করে আমার মার এখানে আমি খাবে দেখলাম না ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহর রসুলে ফরমান, শাম রে, ও সাদ রে, তুমি যাও শাম আর মিশরের মধ্যখানে একটা কুয়া আছে, তুমি কুয়া খুদিয়া দিলাই লম্বা রাস্তাত মানুষ যাতায়াতের সময় জলপান করবা, যেটা সোয়াব হইব তুমি সেই সোয়াবটা তোমার মা বাবার মা রুহারবার মধ্যে কন্টিনিউ পৌঁছিব, আর তোমার মা খুশি হইয়া তোমারে খাবে দেখা দিবা। ও সাদে আল্লাহর রসুলের আদেশ ক্রমে গিয়া কি করলাম, শাম আর মিশরের যাওয়ার মধ্যস্থলে রাস্তার মাঝখানে একটা কুয়া খুদিয়া দিছেন, মানে ইন্দারার পানি মানুষের যাতায়াতের সময় যাইত্রা এবং খাইত্রা। ও খাইতে খাইতে একটা সওয়াব যেন তাইন পাইছন, সারা সওয়াব তার মার রুহার মধ্যে গিয়া পৌঁছিছে। আর সারা সওয়াব পাইয়া মার রুহানি খুশি হইয়া তান সন্তান সাদ রে তান খাবে দেখা দিলা। হো সুবহানাল্লাহ। এর লাগি গাছ লাগাও, সদকা করো, মা বাবার লাগি কি করো, দোয়া করো। এর লাগি বিশেষ করিয়া বাড়িন তো কেউ লেফটিন বানাইলে এইখানোর চাল থাকতো, কিছু বাড়িন তো আছে বাগুড়া দিয়া, কিছু বাড়িন তো কিতা আছে বাগুড়া দিয়া কুল দিয়া ওলা বানাইছুন না নি, এখন চাল নাই, সকলটা ভারণ চাল দিতে পারেন না। প্রস্রাব আলো যদি চাল থাকে না তেমন বাধা নাই, কারণ প্রস্রাব করতে শরীরের সব অংশ বাইর হয়ে যায় না। বিশেষ করিয়া যখন প্রস্রাব করতে সময়, বিশেষ করিয়া প্রস্রাব আলো যদি কিছু সামনে আগলা থাকে কোনো বাধা নাই, এটা কইতাই দেব। হ্যালো। আর যদি পায়খানা গরম চাল যদি থাকে না, কারণ পায়খানা করতে গিয়া আপনার জিন্দগির মধ্যে শরীরের কিছু শরীরের অংশ কাপড়গুলা সরিয়া থাকে। ও এখন মাসলা আর একটা হইল, ওয়ায়াতর ব্যাখ্যাত লেখছেন কিরামান কাতিবিন বিআইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা কিরামান কাতিবিন, যে আয়াত যেটা ওয়ায়াতর ব্যাখ্যাত তাফসীর ইবনে কাসির লেখছেন, নবী যে ফরমান পর্দা করো, দুই হালতে তুমি তেন পর্দা ছাড়া, দুই হালত পর্দা খরা লাগে না, তুমি তেন গুনাহগার হইতা নাই। দুইটা সময়ও আছে। ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা সময়, কোন দুই হালত আমরা একটু জানতে চাই। এক নম্বরে নবী যে ফরমান, প্রস্রাব পায়খানার যখন তোমার জরুরত আন্দাজা কাপড় শরীর থাকি সরবাই, এই সময় তোমার জরুরতে কাপড় সরাইছো, এই সময় পর্দা লাগে না। বাইরা যেটা পর্দা দিছো সেই পর্দা কাফি হয়ে গেছে গিয়া, সেই পর্দায় কাফি হয়ে গেছে গিয়া। খেয়াল করছেন নি মা? এর লাগিয়া বিশেষ করিয়া দুই নম্বর হইতে লাগিয়া স্বামী স্ত্রী মিলামিশা, স্বামী স্ত্রী যারা আসলে মিলামিশার সময়ের মধ্যে যদি শরীরের যে যত জরুরত যতটুকু কাপড় যদি সরাই, এমত অবস্থায় এই সময়ের মধ্যে পর্দা তাদের হুকুম নাই, পরবর্তীতে পর্দার হুকুম আইছে। এর লাগি নবী যে ফরমাইন, এই দুই হালত ব্যতীত হর হালত তুমি দেন পর্দা করো। এর লাগে আল্লাহর বন্দেগান কিছু বাড়িন তো আমরা গাফলতি করি, পায়খানা ঘরের মধ্যে কি নাই, পর্দার কোনো সিস্টেম নাই, চাল নাই আর আউরি হেমনে খানি ঠিক আছে বুঝাইত্রানি, হইবা সিনা আনছি, বড়টা আনছি, ছোটটা আনছি, আনে খুব ডাট কিতা আছে খানি আছে, কিন্তু পায়খানা ঘরের চাল নাই, ফুসকুরুনি গাটা আউটা নাই, বাড়িত মোটামুটি একটা বেড়া নাই। ও বাবের হাল্লত চলে আমরা চলেন না, সারা শরীয়তের আহকাম বিধান কতটুকু মানিয়া। এক বেটি গেছে ডাক্তারের কাছে অশিক্ষিত বেটি, গেটিরে গিয়ালে ডাক্তারে জিকায় নাই পেটর খবর, কইলে তোমার পায়খানা খিলা, বেটিয়ে কয় বাগুড়ার, বুঝেছেন? বেটি কিতা কইছে, বেটিয়ে মনে করছো পায়খানা গরুর মাত, কয় আর বা গরিবর আর কইতে বাগুড়াতে তৈছি। এর লাগিয়া বিশেষ করিয়া কিছু জিনিস বুঝা লাগবো, যে তা উত্তর দিতে হইলে একটু নলেজ লাগবে, উত্তর দিতে হইলে কিতা লাগবো, আউট নলেজের দরকার।
আরেক বেটি গেছে ওলা এটা কিছু আসুন আউট নলেজ কম জ্ঞান কম অশিক্ষিত এক বেটি গেছে ডাক্তারের কাছে গিয়ালে শিশু ডাক্তারের কাছে গিয়ালে শিশু ডাক্তারকলে একটা ঔষধ দিন নানি পাউডার আলা একটা জল মিশ্রিত করিয়া খুব জাগরাইয়া খাওয়াইতা উঠিয়া কইস ঔষধটা খাওয়াইতে সময় বেশ করে জাগরাইয়া খাওয়াইও বেটিয়া মনে করছে বেটির বাচ্চা জাগরাইয়া খাওয়াইতো বুঝেছেন বেটিয়া খাওয়াইবার আগে কত সময় বাচ্চাই খুব বেশি জাগরাই এগুর একার বুকুর খোড়া উড়া হাঁকার উড়া ডুলাই দিছি বুঝেছি 2-3 বার জাগরাইয়া ঔষধ খাওয়াইছে ঔষধ খালি উগরের পানি খাওয়াইছে ছাতুর হয়েছে 2-3 দিন বাদে গুছা করে গেল 2-3 কোর্স খাওয়াইয়া করে কোনো 19-20 নেই আর বাচ্চাই মর্ণবর্ণ হয়ে গেছে তো হাঁকার উড়া ডুলাই দিছে না এগু শেষ গেছে ডাক্তারের কাছে ইয়া বলে স্যার দোয়াইয়ে কোনো কাম করছে না বাচ্চার বেমার কমছে না বরংস বাড়ি গেছে আপনি কিতা ঔষধ দিলা তোরা দেখো আমার ডাক্তারে কইরি ইটা তো বহুত ঔষধ দিছি ইগুই বালা রেজাল্ট ইটা মাথে ই যে মনকরলেখা মনসেফ অস ইটা ইটা অ্যান্টিবায়োটিক হাই পাই ঔষধ ইটা খুব মাথে এটা কিতা হয় 19-20 আরও বাড়ি গেল ঔষধ কিলা খাওয়াইছে বোঝা লাগবে হয়তো ঔষধ রিয়েকশন করতে পারে ইলা মেডিসিন আছে গ্যারেন্টি যেমন আমিও প্রায় জিনিস তাহর ঔষধ জ্বরের ঔষধ আমার ঘরে আনি আমি রাখি এটা খাওয়াই এলো কমি যায় তা গ্যারেন্টি আমরা দিয়ালে কই কমি যায় মিস নাই ডাক্তারে কইলে দেখি চাই চাইয়া দেখো ইয়া আল্লাহ বেটি তলর খালি পাউডার সারা রয়েছে উপরের পানি খাওয়াইছি কইল তোমার কইলাম জাগরাইয়া খাওয়াইতে বলে খাওয়াইছি তো বলে না তুমি বোতল তো জাগরাইছো না বলে জি না স্যার আমি আমার বাচ্চা জাগরাইছি আস্তাগফিরুল্লাহ আমি কইলাম তুমি ঔষধ জাগরাইয়া খাওয়াইতাই আর তুমি বাচ্চা জাগরাইয়া মারি বেলাই দিতাই আস্তা বাচ্চা শেষ ডাক্তারে কইলে দেখি ঔষধ দেখি লাগাইছে সেয়া তখন বেটির সারা ঔষধ রয়েছে ও একটা বেটি মানুষ কিছু আসেন পড়ম আনফল বলে কইবা এখানে আনফল কোন স্বামী ঔষধ আনন ডাক্তার দেখাইয়া 2-3 দিন খাইয়া আরাম পাইলিব ই ঔষধই বেটি আর খাইতো নাই ওগু বেটিন তোর একটা খাসিয়ত প্রায় বাড়িন তো খবর লইয়া দেখুন যদি আরাম পাইলছেন তো ও শেষ কোর্স ফুরিতম ডাক্তারে কইছে ও ফার্স্টটা ওটা 10টা সকাল বিকাল 5টা খাইতাই জ্বর কমি গেছে গিয়ে 3 কোর্স খাইছো 2 কোর্স বাকি রয়েছে বলে না ফুরাইলাও যদি দেখো ফুরা সচেতন হয়ে গেছো সুস্থ হয়ে গেছো আচ্ছা লাগতো নাই মোটামুটি কিছু বেমার রয়েছে ফুরা করিলাও কারণ যে কোনো বেমারের একটা কোর্স আছে কোর্স মোতাবিক না খাইলে তোমার রোগ একবারে নির্মূল হইতো নাই আচ্ছা ভাত খাও ভাতের একটা কোর্স আছে নাইটি বিয়ান মাদান রাইত বা 2 বেলা কোর্সটা কি কম খাইলে ক্ষতি করবো না এত খাও কোর্সও কমাইবাই না না ফাজিল গুটিয়ে গু ভাই ফাজিল খাইবাই কোর্সও খাও কমাইবাই না সিলেবাস যেটা আছে রুটিন করা সকালে আর রাত টিপটপ খানি আর মাদানে মোটামুটি নাস্তা ই সিলেবাসটা কি কোর্সটা কি খাও কমাইছিলে না কদিন না না ওলা কোর্সটা কি কমাইও না কোর্স পুরো হইতো কি তো হইতো যদি পুরা করো না বাইরে জানিয়া রাখবাই তোমার ক্ষতি হইব এর লাগে কিছু আমরা আর দেশ মা বই নকলে নেগলিজেন্সি করেন ঔষধ খাইতে সময় কোর্সে পুরা করেন না এর লাগে পর্দার হুকুম আইসে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে আবার ঘোষণা করেন قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ও আমার হবিব মুমিন মহিলাদের জানাইয়া দাও আগে কইসলা পুরুষসকলের কথা ই জায়গাত কইছন মহিলাসকলের জানাইয়া দাও তারা যেন চক্ষুটারে যেন দাবিত করিয়ার আগে ওয়াহফাজনা ফুরুজাহুন্না তাদের যেন লজ্জাস্থানের হেফাজত করে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না আর তাদের জিনত যেটা যেন এটা লুকাইয়া রাখে খেয়াল করছনি মহিলার জিনত লুকাইয়া রাখতা গলার সরা ইচ্ছা দেখাইবার লাগি নাই মহিলা হার ব্যবহার করতা গলার সরা ব্যবহার করতা গলার মধ্যে থাকত বলে না আমি 1,25,000 টাকা দিয়ে আমার স্বামী নেকলেস বানাইয়া দিছন অবাই দি কাপড় সরাইয়া বাজারে দি বার করিয়া আমি যাই মানছে দেখবা আমার গলাত 1.5 লক্ষ টাকার নেকলেস কোরআনে কইছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না তোমার জিনত রে তুমি প্রকাশ করতে নাই ই জিনত দিয়া মুরাদ লইছন জেওরা তো আর তোমার সৌন্দর্য যেটা এটা তুমি প্রকাশ করতে না বাইরা তোমার স্বামীর কাছে তুমি সুন্দর হইতাই স্বামীর মনের মধ্যে আনন্দ আইতো স্বামীর কাছে তুমি সৌন্দর্য রাখতাই
আর তোমার যেটা জিনত ব্যবহার করবাই গলার মধ্যে সরা, হাতের মধ্যে চুড়ি, অধিকাংশ কেউ চুড়ি লাগাইবা না যাতে চুড়িয়া ডাকে না। নাগর মধ্যে ফুল আছে, যত জিনিসে মহিলার সৌন্দর্য বাসে লাগাও, বাধা নাই। বাসি তো সৌন্দর্য বাসিয়া তোমার স্বামীর কাছে তুমি রাখো, আর এক মহিলার কাছে তুমি বাসাও, কোনো বাধা নাই। কিন্তু বেগানা পুরুষের সামনে তুমি সৌন্দর্য যদি বাসাও, গুনাহগার হইবাই। আল্লাহর বন্দেগান, এর লাগি বিশেষ করিয়া আমরার দেশ বর্তমান সময়ে পরিবেশটা আরেক রকম হয়ে গেছে গিয়া। আল্লাহর রাজাতে কোরআন আর কারিমের মধ্যে ঘোষণা করছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা হল ঘরের মধ্যে তুমি দেন থাকো, আর জাহিলিয়াতের যুগে জেলা মহিলা হল চলছন, জেলা চলছন, এইভাবে তুমি দেন মহিলা হল তুমি দেন চলিও না। অনবী আপনার আসবা যে মোতাহারা তগলরে ঘরের ভিতরে আপনি আবদ্ধ রাখক। এর লাগি বিশেষ করিয়া মহিলাগুলোর ঘরের ভিতরে রাখার লাগে আদেশ হয়েছি। প্রয়োজনে বাড়াইতে পারবা, ডাক্তারের কাছে যাইতা যাইন। আজকে আপনার বাচ্চা যেটা আছে, আজ আপনার বাচ্চা একটা আছে বেমার পড়ে গেছে, ডাক্তারের কাছে লইয়া যাইতা যাইন। তবে আমরা ইসলামিক ল মতো মহিলা ডাক্তারের কাছে যাইতে সময় তাই পর্দা করিয়া যাইতাম। মোটামুটি যেন শাড়ি পরিধান করছন, বুরকাও নাই, শরীর দেখাইয়া মাথার কাপড় ফালাইয়া যাইতা, এটা আমাদের ইসলাম ধর্মে বিলকুল নিষিদ্ধ। কুটুম বাড়ি যাইতা যাও, বাধা নাই। ডাক্তারের কাছে যাইতা যাও, বাধা নাই। অফিসও যাইতা যাও, কোনো বাধা নাই। ভাই মুসলমান, এর লাগি দয়া করি আল্লাহ কেউ আসতে আমরার দেশ বর্তমানে বিপরীত হয়ে গেছে কি। আগে আগে শুনতাম পুরুষ হলে বাজার কিছু করতা, এখন ঈদর বাজার এবং ইটা আমরার মা বইন হলে নিজের ইচ্ছা আরম্ভ করে দিছ। এখন বাজার পুরুষটা কি মহিলা হলে একটু বেশি করডা কিছু ফ্যামিলিত। কোন ফ্যামিলিত? যে ফ্যামিলিত মহিলা স্বামী মানন না সর্দার, স্বামী আপনার খাবার আনিয়া দিলে গ্রহণ নাই, তাই নিজে ছুটি গেলা বলে আমি কর্ম আমি খাবার আন হইতা হইতো নাই। স্বামীয়ে ডরে গেলে যাও গিয়া, বেটিরও ডর গরম, বেটির এখন ভাবার হয়ে গেছে গিয়ে না, বেটির এখন ভাবার হয়ে গেছে গিয়ে 2 ভুয়া 3 ভুয়া হয়ে গেছেন, কোনবাই হুয়াই নিয়ে ফেটি লিব আমারে, বেটা ডরাইয়া মাতিত না। কিন্তু তাই শরীয়তের হুকুম অনুযায়ী অমান্যতা করতা। এই মহিলা কি করতা? বিশেষ করিয়া বাজারও যাইতা আপনার প্রয়োজন, স্বামীরে সঙ্গে লইয়া যান। পর্দার হালাতে গিয়ে আপনি বাজার করতে পারেন। স্বামী গো, আমার বিশেষ একটা কারণ, আমি বাজার করতাম আসলাম, চলো আমার পছন্দনীয় একটা জিনিস কিনতাম আসলাম, আপনি চলো। নিজের স্বামীর সঙ্গে লইয়া আপনি বাজারও যাইন। নতুবা মহিলা তুমি বাজার করার লাগি না, এ বাড়িয়ে করে নিজ ঘরে তুমি হেফাজতে রাখতে চাইতাই। স্বামী বাজার করতা, রুজি রোজগার করতা, আর তুমি তেন বাড়ির মধ্যে ঘরের মধ্যে থাকি ইবাদত বন্দেগি করতাই। প্রয়োজনে তুমি তেন বাজারও যাইতে পারবাই। প্রয়োজন ডাক্তারের কাছে, প্রয়োজন কোনো আসানকা জিনিস পছন্দ নেই, ডাক্তারের কাছে, কুটুম বাড়ি যাই, শরীয়তর হুকুম অনুযায়ী যায়। এতে মহিলা প্রকাশ্যভাবে মার্কেটিং করা এটা আমাদের ইসলামে নিষিদ্ধ। জাহিলিয়াতের যুগে আসলো বেটাইন তুইয়া বেটিন দিয়ে খালি ওপেনলি বাজার করতাম, হতাই গেছে। এখন ঈদর বাজার মহিলা হলে করা লাগে, বুঝেছেন? কোন বাড়ির মহিলা করো বাজারও দেখবা, যে বাড়ির মহিলা সর্দার, মহিলা দারোগা জানিয়া রাখি, যে বাড়ির মহিলা দারোগা, মহিলা সর্দার, বেটিয়ে বেটা মাতিলে এক কথা মার মারলিব গর্দনা ধরিয়ে, বুঝেছি? ইলা আসন বেটিন, বেটাইন তোরে মারি বেড়াই দিবা, বেটাইন যে ডরাইয়া মাতেন না, ইলা আসন, বুঝাইছেন নি? বেটা ডরাইয়া করবো কিতা, এখন আর পাওয়ার নাই, শরীরে কমজোর হয়ে গেছি, বেটি চায় চায় চলগত চলে। কিন্তু তাইন গুণাগার হইতরা, স্বামীর হুকুমরে অমান্য করতা, শরীয়তের হুকুমরে অমান্য করতা। তুমি বাজারের লাগি নাই, তুমি বাজারে ব্যবসার লাগি নাই, তোমার স্বামী আসন, স্বামী ব্যবসা বাণিজ্য করতা, বাজার হাট করতা, আর তোমার বিশেষ ইচ্ছা স্বামী সঙ্গে লইয়া যাও, স্বামীর সঙ্গে লইয়া যাও, কুটুম বাড়ি যাইতা স্বামী সঙ্গে লিয়া যাও, উপযুক্ত তোমার ছেলে আছে লিয়া যাও, বোন লিয়া যাও, বাই লিয়া যাও, কিংবা তো তোমার বিশেষ কোনো কারণে ডাক্তারের কাছে যাইতা বাধা নাই, ইটা শরীয়ত দেখাই লইতে যাওয়া লাগবো ডাক্তারের কাছে। কুটুম বাড়ি মার্কেটিং ওপেনলি করা আমরা লাগি নিষিদ্ধ, মহিলা হল যাইতা না। বর্তমানে চলে নিনা না করছে ঈদর বাজার আর রিডাকশনের বাজারও
টাউনও গেলে আটিবার ক্ষমতা নাই, যা বেটি নেই টাউন ভরি যায়। হয় ইয়া আল্লাহ রিডাকশনও মাল লইতা বুঝাইছেন কি আল্লাহ বাজারও আটাবার ক্ষমতা নাই। চৈত্র মাস এখন আমরা পারি না, সময় পাই না, যাই না। তবে আখটা 1-2 দিন টাউনে যাওয়া পড়ি যায়, ইলা দেখা যায় রিডাকশনের বাজারও হাইরে গল্লির ভিড় ডর করে। ইন্দে যেন যায় রিডাকশনের বাজার এটা আড়ুয়া রিডাকশন করে তো 2 নম্বর মাল দেখো দুর্বল হয়ে গেছে, গিয়ে কমজোর হয়ে গেছে, ফুরানো হয়ে গেছে, গিয়ে মূল্য ইটে ছাড়ের ও তা গিয়ে সারা আনটা গিয়ে ভাগল হয়ে গিয়ে বালা যে গুই কোনো দাম কোনো দিনও কমতে হবে, কমবো কমছে না। এর লাগে মা বই নকল সচেতন কাপ দয়া করিয়া ওপেনলি বাজার আটতা ক্ষমা কাপ। এটা আমরার ক্ষতির সমাজও অসৌন্দর্য দেখা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দেখা সবে আল্লাহুম্মা আমিন।